হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা না গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো দেখো, কেউ কেউ দেখে হয়তো বুঝতে পারছো এটা একটা ভর্তা। তবে কিসের ভর্তা বলো তো? এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তোমরা আলুর ভর্তা খেয়েছো, টমেটোর ভর্তা খেয়েছো, ডিমের ভর্তা খেয়েছো, কিন্তু আমি তোমাদের সাথে কোনো দিনই চিংড়ি মাছের ভর্তাটা শেয়ার করিনি। তো চলো দেখিয়ে দিই কীভাবে আজকে করলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা আর রসুন পরিমাণ মতো কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে ধনে পাতা কুচিয়ে নিয়েছি। তো তোমরা আগে এগুলোকে একটুখানি পরিমাণ মতো, মাছের পরিমাণ মতো কুচিয়ে নেবে। আর এখানে দেখো আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে যেভাবে ছাড়াতে হয় সেভাবে ছাড়িয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি দেখো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একদমই অল্প তেলে হবে, খুবই হেলদি এবং পুষ্টিকর খাবার। এবারে দেখো তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার এটাকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে যে রসুন, আদা আর লঙ্কা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন, আদা আর লঙ্কাটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ভাজাটা একটু লাল লাল হয়। আর আরেকটুখানি ভালোভাবে মজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন আর পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো। এরপর আমি যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো যে ভালোভাবে ভেজে নিয়েছিলাম সেটা একটা পাত্রে আমি তুলে সাইডে রেখে দিলাম। এরপর আমি দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছগুলোকে শুকনো কড়াইতেই ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু আর কোনো তেল ইউজ করিনি। এবার ভালোভাবে ভাজার পর আমি একটা প্লেটে তুলে রাখলাম, যেই প্লেটে আমি ওই পেঁয়াজ, আদা, রসুন ভাজাটা তুলে রেখেছিলাম। এরপরে দেখো আমি এটাকে একটু ভালোভাবে শিলনোড়ায় পেস্ট করে নেবো। তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো, কিন্তু বন্ধুরা মিক্সির থেকেই হাতে বাটা শিলের যে কোনো পেস্টই বেশ দারুণ টেস্টি হয়। আমরা হয়তো এখন কুড়েমির জন্য মিক্সচার মেশিন ইউজ করে থাকি, কিন্তু শিলনোড়ায় বাটা যে কোনো খাবারই খুব ইয়াম্মি এবং টেস্টি হয়। তো এখানে দেখো আমি আস্তে আস্তে করে পুরোটা বেটে নিচ্ছি, আর খুব মিহি করে বাটতে হবে। দেখো আমার এখানে মিহি করে বাটা হয়ে গেছে। এর উপরে আমি এবার ধনে পাতাটাকে ছড়িয়ে দিয়েছি আর একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। কাঁচা তেলের গন্ধ তো দারুণ লাগে। এরপর এটাকে ভালোভাবে মেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। তো আমার এই রেসিপিটি আজ কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও, তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও তোমাদেরই আগে গিয়ে তোমাদের কাছেই গিয়ে আগে পৌঁছাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।